আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। মাগরিবের নামাজ আদায় করার পর অনেকক্ষণ রেস্ট নিয়ে তারপরে কিচেনে চলে এসেছি। তো আজকে হাজব্যান্ড আবদার করলো যে চাইনিজ খাবার খাবে, তো সেজন্যই আর কি হাজব্যান্ডকে খুশি করার জন্য চলে এসেছি চাইনিজ খাবার রান্না করতে। ফ্রায়েড রাইস আর চিকেন ফ্রাই তৈরি করব। তো তার জন্য এই যে একটু সবজি কেটে নিচ্ছি। প্রথমেই আমি গাজরটা ছিলে নিলাম, একটা গাজর আর একটা ক্যাপসিকাম কেটে নিব। তো গাজরটা ছিলে আমি ধুয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়ে এখন আমি ক্যাপসিকামটা কেটে নিচ্ছি। তো এ ধরনের খাবার নর্মালি আমার হাজব্যান্ড তেমন পছন্দ করে না, বিশেষ করে বাইরে যে চাইনিজ খাবার খেতে একদমই পছন্দ করে না। সে কোরিয়ান খাবারটা পছন্দ করে, কিন্তু চাইনিজ ফুড পছন্দ করে না। আর আমারও চাইনিজ ফুডটা খুব একটা বেশি ভালো লাগে না। আসলে আগে অনেক খাওয়া হয়েছে, তো খেতে খেতে এখন একটা অরুচি ধরনের চলে এসেছে। তো উনি হঠাৎ করেই বলল যে বাসায় তৈরি করো, বাসায় তৈরি করলে ভালো লাগবে হয়তোবা। তো বাসায় তৈরি করা খাবার খেতে ইচ্ছে করছে তার, তো সেজন্য আর কি ভাবলাম যে ঠিক আছে তৈরি করি। তো এই তো সবজিগুলো কেটে নিচ্ছি। এখন আমি ক্যাপসিকামগুলো কেটে রেখে দিলাম, তারপরে আমি এখন গাজরগুলো কুচি কুচি করে কেটে নিব। তো এই যে গাজর আর ক্যাপসিকাম আমার কাটা হয়ে গিয়েছে, তো সব কিছু আমি রেডি করে নিয়ে তারপরে রান্নাটা বসিয়ে দিব। আর আমি চালগুলো আগে সিদ্ধ করে নিয়েছি। তো 80% মতো আমি পোলাও চালটা সিদ্ধ করে নিয়ে তারপরে পানি ঝরিয়ে এখানে ঠান্ডা হওয়ার জন্য ফ্যানের নিচে রেখে দিয়েছি। ফ্রিজে রেখেও ঠান্ডা করা যায়, কিন্তু আমি ফ্যানের নিচে একটু ঠান্ডা করে নিচ্ছি। তো সবগুলো চালের ফ্রায়েড রাইস করব না আজকে এর অর্ধেকের বেশিটুকু আমি করব, যেহেতু আমার ফ্যামিলিতে সদস্যর সংখ্যা একটু বেশি, তো সবার যাতে হয় তো সেভাবে করব। আর কিছুটা চাল রেখে দিব বক্সে ভরে ফ্রিজে, নর্মাল ফ্রিজে। তো আবার যখন খেতে চাই অথবা বিকালে নাস্তায় যাতে তৈরি করে দিতে পারি। তো এই তো আমি এখন চিকেন ফ্রাই করার জন্য চিকেনটা একটু ম্যারিনেট করে নিচ্ছি। আর এই চিকেনের মধ্যে আমি ফার্স্টে আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দিয়েছি, তারপরে লবণ, মরিচের গুঁড়া, তারপর গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, তারপর সয়া সস দিয়েছি, আর এখানে একটা ডিম ভেঙে দিলাম। তো এটা আমার নিজের রেসিপি, সম্পূর্ণ নিজের রেসিপি। তো চাইনিজ চিকেন ফ্রাই সেটা আমি তৈরি করব। আর এখানে হচ্ছে আমি ময়দা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো ময়দা দিয়ে তারপর আমি সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মেখে ম্যারিনেট করে রেখে দিব। তো 15 থেকে 20 মিনিট মতো রেখে দিলে ভালো হবে। তো আমার অবশ্য রেখে দেওয়া হয়নি, আমি 10 মিনিট মতো রেখে দিয়েছিলাম, তারপরে আমি ফ্রাই করে নিয়েছি। আর এখানে ফ্রায়েড রাইস করার জন্য আমি চিকেনের বুকের যে মাংস সেটা আমি পিস পিস করে কেটে নিয়েছি, আর এটাকে একটু ম্যারিনেট করে নিচ্ছি। তো এর মধ্যে আদা বাটা, রসুন বাটা, লবণ, সয়া সস, গোলমরিচ গুঁড়া আর টমেটো সস, তো এগুলো দিয়ে দিয়েছি। এগুলো দিয়ে একটু মেখে নিচ্ছি। তো এটা একটু ফ্রাই করে নিব। আর এই যে এখন আমি চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর এদিক থেকে আমি চিকেন ফ্রাই করার জন্য লোহার কড়াই বসিয়ে দিয়েছি। তো তেলটা গরম হতে থাক, আর আমি এদিক থেকে দুইটা ডিম ঝুরা ঝুরা করে নিব। তো আমি এই যে হাঁড়ির মধ্যে দুইটা ডিম ভেঙে দিয়ে দিলাম, দিয়ে এই ডিমগুলোকে আমি একটু ফ্রাই করে নিব। আর হাতা দিয়ে খুব ভালোভাবে নেড়ে নেড়ে আমি ঝুরা ঝুরা করে নিব। তো এভাবে করে নিয়ে তারপর আমি নামিয়ে একটা বাটিতে করে রেখে দিয়েছি। আর এই হাঁড়ির মধ্যে আবারও তেল দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে ম্যারিনেট করে রাখা সেই চিকেনের বুকের মাংসটা দিয়ে দিলাম, দিয়ে এটাকেও ফ্রাই করে নিব। আর এই চিকেনের বুকের মাংসটা এটা সিদ্ধ হতে তো খুব বেশি সময় লাগে না।
তো ঢাকনা দিয়ে ঢেকে রাখার কোনো প্রয়োজন নেই, আমি এভাবে করেই আমি নেড়ে নেড়ে সিদ্ধ করে নিব। পানিটা যখন শুকিয়ে যাবে তখন আমি এই চিকেনটা নামিয়ে নিব। আর পাশের চুলায় আমার চিকেন ফ্রাইটাও হচ্ছে। তো চিকেন ফ্রাইটা আমি আস্তে করে জাল দিয়ে, মিডিয়াম জাল দিয়ে ফ্রাই করে নিচ্ছি, যাতে করে চিকেনের ভিতরটা ভালোভাবে সিদ্ধ হয়। তো এই তো আমি এই যে চিকেনগুলোকে একটু উল্টে পাল্টে দিলাম। তো এদিক থেকে ফ্রাই হতে থাক, আর আমি কিছু চিকেন অলরেডি ফ্রাই করে নিয়েছি। আর এখন আমি ফ্রায়েড রাইসটা তৈরি করে নিব। তো হাঁড়ির মধ্যে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, দিয়ে তারপরে রসুন কুচি দিয়ে দিয়েছি। তো রসুন কুচি দিয়ে রসুনটাকে হালকা করে ফ্রাই করে নিব, নিয়ে তারপর আমি গাজর কুচি দিয়ে দিলাম। তো গাজরটা যেহেতু সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে, তো আমি গাজরটা আগে দিয়ে দিলাম। তো এই চিকেন ফ্রায়েড রাইসের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের সবজি দিলে বেশি ভালো লাগে। তো আমার বাসায় আসলে গাজর আর ক্যাপসিকাম এই দুটাই ছিল, তো এই জন্য আমি এই দুটা দিয়েই করছি। তো গাজরটা ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, তারপর আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। তো ক্যাপসিকামগুলো হালকা করে ভেজে নিয়ে তারপরে আমি সিদ্ধ করে রাখা রাইসটা দিয়ে দিলাম, দিয়ে তার মধ্যে আমি এই যে ভেজে রাখা ডিম আর চিকেনগুলোও দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে আমি এখানে টমেটো সস দিয়ে দিয়েছি, তারপর সয়া সস দিয়ে দিলাম, তারপর গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, তারপর টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি, আর এখানে কাঁচামরিচগুলো আমি টুকরো করে কেটে নিয়ে দিয়ে দিয়েছি, আর আমি একটু চিনিও দিয়ে দিয়েছি, তাহলে টেস্টটা অনেক ভালো আসবে। আর নামানোর আগ দিয়ে আমি ঘি দিয়ে দিব। তো এই তো আমার ফ্রায়েড রাইসটা রেডি হয়ে গেল। খুব সহজে কিন্তু ফ্রায়েড রাইসটা তৈরি হয়ে গেল। আর এই রাইসটা কিন্তু আমার বাচ্চারা, তারপর আমার হাজব্যান্ড কিন্তু উনি খেতে চেয়েছিলেন, উনি অনেক পছন্দ করেছিলেন। তো উনি তো কয়েকবার করে নিয়ে খেয়েছে। তো এই তো হয়ে গেল আমার ফ্রায়েড রাইস রান্না করা, আর এই যে আমার চিকেন ফ্রাই। তো সব কিছু আমার রান্নাবান্না শেষ, আমি টেবিলে সার্ভ করে নিয়েছি। এখন সবাই খেয়ে নেব। তো সবাই খাবারটা অনেক পছন্দ করেছিল, আর আমার হাজব্যান্ডও অনেক পছন্দ করেছিলেন। তো পুরাটা আসলে শেষ হয়নি খাবার, তো কিছুটা রয়ে গিয়েছিল, সেটা আবার আমি পরদিন গরম করে আমাদের সন্ধ্যার নাস্তাটা কিন্তু হয়ে গিয়েছিল। তো এ ধরনের খাবার বাসায় তৈরি করে যদি খাওয়া হয় তাহলে কিন্তু খুবই ভালো লাগে। আর বাইরে খেতেও ভালো লাগে, বাট বাইরের তার থেকে আমার মনে হয় বাসারটা বেশি সুস্বাদু হয়। তো এই তো এখন সবাই মিলে খেয়ে নিচ্ছে, আর আমিও এখন খেয়ে নিব। তো খাওয়া দাওয়া শেষ করে তারপরে আমি এখন একটু আইসক্রিম খেয়ে নিচ্ছি, আর এটা হচ্ছে বাটার স্কচ আইসক্রিম। তো এটা আমার খুবই ফেভারিট একটা আইসক্রিম। তো আজকের মতো আইসক্রিম খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লাগে তো প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন।